গুড মর্নিং ভিউয়ার্স, আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের তারিখ হলো 13ই অক্টোবর 2025। তো আমরা আজকে উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত কেজরা নামক একটি গ্রামে, যেখানেতে ভিউয়ার্স দেখায় এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটার জলকর হচ্ছে 7 বিঘা এবং এই যে চার পাড়টা দেখছেন চারিদিকটা, এই পাড়টার এরিয়া হচ্ছে 5 বিঘা। মোট এরিয়াটা হচ্ছে টোটাল 12 বিঘা। এই জায়গায় আজকে আমরা আলোর দিশা গার্ডেনিংয়ের তরফ থেকে রিপ্ল্যান্টেশন, মানে কিছু গাছ আছে যেগুলো হয়তো 2 বছর 3 বছর আগে লাগানো হয়েছিল, যেগুলো ফল ফুল শুরু হয়ে গেছে, এবং কিছু গাছ আছে হয়তো 1 বছর আগে লাগিয়েছিলাম, তারও ফলন শুরু হয়ে গেছে। আবার নতুন করে এখানেতে আরও প্রায় 200 মতো গাছ নতুন করে বাড়ানোর কাজ চলছে। তার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি। আজকে অলরেডি আমাদের এখানে গর্ত কাটা চলছে। ভিউয়ার্স দেখেন, এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে আমরা অলরেডি গর্ত করছি। এদিকে আমাদের জৈব সার এগুলো আমরা দিচ্ছি, এবং প্রতিদিনের মতো কাকাবাবু উনি উপস্থিত আছেন, এবং আমাদের পীরে ভাই অলরেডি গর্ত করছে। ওইদিকে পীরে ভাই আমাদের ওষুধ দিচ্ছে, মানে সয়েল কেয়ারটা দিচ্ছে। এই গাছগুলো 3 বছর হলো বয়স, গাছগুলো রেডি হয়ে গেছে। এবং আপনাদেরকে আরেকটা দেখায় যে এখানে অলরেডি লেবু তো বিভিন্ন রকমের আছে, তো সেই লেবুগুলো আছে। পাশাপাশি আপনাদেরকে দেখায় এখানে কমলা লেবু, সেটা আমরা লাগিয়েছিলাম, যেটা আজকে আমরা সফল হয়েছি। অলরেডি কমলা লেবু দেখুন ধরা শুরু হয়েছে, কমলা লেবু দেখুন ধরা শুরু হয়ে গেছে। এই যে কমলা লেবুর গাছ, এই যেখানেও ধরে আছে, এখানেও থোকায় ঝুলছে। এখানে গাছটাই দেখেন, এক একটা গাছে প্রায় 50, 60, 70, 80 অলরেডি এই যে কমলাগুলো ধরছে। এগুলো খুব কমলাগুলো ধরেছে ভালো, প্রচুর হারে। ওখানে মৌসম্বি লেবু আছে, মালটা, এটা বাড়িওয়ান মালটা আছে, এদিকে পেয়ারা আছে, এদিকে কামরাঙা আছে। এখানে অনেক রকমের গাছের উপর আমাদের কাজ হয়েছে এবং চলছে। এর পাশাপাশি আপনাদেরকে দেখায় এখানে জাম KG10 অলরেডি আছে, এখানেও লেবুর বাগান আছে। এখানে অল টাইমস জলের ব্যবস্থা আছে। এই যে পাম্প, এটা সোলার সিস্টেমের মাধ্যমে কাজ হচ্ছে, যেখানে পাম্পে জল সবসময় পড়তেই থাকছে। এখানে বাথরুম আছে। এখানে এই হাঁস দেখছেন, অলরেডি এখানে পুকুরের মধ্যে হাঁস চাষও হয়। এটা হচ্ছে হাঁসের ঘর, হাঁস থাকে। এবং যিনি এই প্রপার্টিটার মালিক, মানে যিনি টোটাল মেনটেনেন্স করছেন, আমাদের পরিতোষ বাবু। স্যার নমস্কার, ভালো আছেন? আচ্ছা, আমরা আলোর দিশা গার্ডেনিংয়ের তরফ থেকে এসেছি, তাই না? আচ্ছা, আমরা আপনার এখানে প্ল্যান্টেশনের কাজ করি। আচ্ছা, উনি এই যে রান্না করছেন, এখানে একটা শোয়ার ব্যবস্থা আছে, অলরেডি পাখা চলছে, টিভি আছে। তো এখানে গেল। এছাড়া এটা আমরা বাড়িওয়ান মালটা লাগিয়েছিলাম, গাছটা খুব সুন্দর ডেভেলপ করেছে, বেড়ে উঠছে। এছাড়া আপনাদেরকে দেখায় যেটা মজার জিনিস, সেটা হচ্ছে সিডলেস লেবু কী হারে ধরেছে আপনাদেরকে একটু দেখাই। চলেন, সিডলেস লেবুর বাগানে এসে গেলাম। হচ্ছে সিডলেস লেবুর বাগান, ওই যে বলি না, থোকায় দেখেন, এখানে ছোট ফল, আর একটু বড় ফল, হ্যাঁ, এখানে তার থেকে আর একটু বড় ফল, তার সাথে ফুল। অলরেডি সমস্ত রকম সাইজ আছে। এই যে দেখুন, এগুলো ম্যাচিওর ফল, এগুলো অলরেডি হারভেস্ট করার উপযুক্ত হয়ে গেছে। এগুলো পরিতোষবাবু অলরেডি হারভেস্ট করছেন এবং বিক্রি করছেন।
এগুলো 3 টাকা পিস হারে উনি বিক্রি করেন। একদিন দুদিন ছাড়াই উনি তোলেন এবং বিক্রি করছেন। এই গাছগুলো বয়স মাত্র 1 বছর। গাছগুলোর থেকে ভালো রিটার্ন শুরু হয়ে গেছে। এছাড়া আপনাদেরকে আরেকটা দেখায়, যেটা হচ্ছে গৌরমতি। এই যে গাছটা দেখছেন, এই আম গাছটা হচ্ছে গৌরমতি আমের গাছ। এটা হচ্ছে লেবু পড়ে আছে দেখুন, এটা হচ্ছে গৌরমতি আমের গাছ। গাছটার হাইট প্রায় ধরুন 8-9 ফুটের কাছাকাছি হয়ে গেছে। খুব ঝোপালো গাছ হয়েছে। এবছর থেকে এটা ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং স্টার্ট হয়ে যাবে। এছাড়া অনেক কিছু গাছ আছে এখানে। এই বাগানটা আমরা টোটালি মেনটেনেন্স করি। তো এই যে পুকুর পাড়, উনি এটা টোটাল লিজটা নিয়েছেন, বছরের লিজ মাত্র 1 লক্ষ টাকা, মানে 8,500 টাকা পার বিঘা পার ইয়ার নিয়েছেন লিজ। এবং এখান থেকে বছরে উনি নানা করেও প্রায় বছরে 10 লাখ টাকার উপর অলরেডি ইনকাম করছেন। তাহলে 10 লাখ টাকা ইনকাম করলে 1 লাখ টাকা লিজ মানি দেওয়া কিছু ব্যাপারই নয়। এগুলো অলরেডি আজকে দেখুন নতুন করে আবার আমরা গর্ত খুলেছি। আবার এই গ্যাপ, মানে গ্যাপ যত বেরোচ্ছে তত আমরা নতুন করে আরও প্ল্যান্টেশনের কাজ করছি। এবং মাইসেলফ দীপক ভট্টাচার্য, বিহাফ অফ আলোর দিশা গার্ডেনিং, আমিও আছি। আজকে আমাদের যে টিম, পুরো টিম এখানে কাজ করছে। তো এখানেও অনেক আমের গাছ আছে যেগুলো ম্যাচিওর হয়ে গেছে। দেখুন এখানে অনেক কিছুই আছে, এদিকে পেয়ারা আছে, এদিকে জামরুল আছে, তো সব গাছ আছে। তো আগামী দিন, এবং এছাড়া ওনার এখানে একটা ভেতরেতে মাশরুম ছাতুর একটা শেড আছে, ওইখান থেকেও উনি বছরে ভালোই প্রায় 2-2.5 লাখ টাকা ইনকাম করছেন। তো সব মিলে এই জায়গাটাকে আমরা ভালো গার্ডেনিং একটা রূপ দেওয়ার চেষ্টা করছি। তো আগামী দিন এই বাগান সম্পর্কে আপনাদের আপডেট দেব। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ ওয়েল।